চলুন লঙ্গেওয়ালায় যাব। লঙ্গেওয়ালা ওয়ার মিউজিয়াম আছে, সেখানে বেশ কিছু দেখবারও জিনিস আছে। আমরা একটু ঘুরে ঘুরে সেটা দেখে আমরা তারপরে আবার এগিয়ে যাব স্যান্ড ডিউন্সের দিকে। আমরা এবার কনট মাতা মন্দির থেকে লঙ্গেওয়ালার দিকে। চলুন আপনাদের লঙ্গেওয়ালা দেখাবো, থাকবেন আমাদের সঙ্গে, একসঙ্গে আমরা এক্সপ্লোর করব লঙ্গেওয়ালা। চলুন, সামনে বোর্ড আছে, স্যাম 150 কিলোমিটার, লঙ্গেওয়ালা 39 কিলোমিটার। চলুন এগিয়ে যাই। আমরা লঙ্গেওয়ালার দিকে তনট থেকে তনট মাতার মন্দির দেখে আমরা টুয়ার্ডস লঙ্গেওয়ালা। আমরা আর যাইনি টুয়ার্ডস দ্য এলওসি, সেই মরুভূমির মধ্যে দিয়েই যাওয়া। যেভাবে আমরা তনট মাতার মন্দিরে এলাম জয়সলমীর থেকে, সেই রকমই মরুভূমির মধ্যে দিয়ে আবার এগিয়ে যাওয়া লঙ্গেওয়ালার দিকে। অবশ্যই আসবেন একবার এই রাস্তায় ড্রাইভ করে বা রাইড করে। আপনি যদি ড্রাইভিং এনথুসিয়াস্ট হন বা রাইডিং এনথুসিয়াস্ট হন, বা আপনি যদি প্রকৃতিপ্রেমী হন, ইফ ইউ আর আ নেচার লাভার, ডু কাম থ্রু দিস রোড। আপনি যদি প্রকৃতিপ্রেমী হন, আপনি আসুন একবার, ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। মরুভূমিকে যদি উপভোগ করতে চান, মরুভূমিকে যদি দেখতে চান, তাহলে আমার মনে হয় নিজের মতো করে যদি একটু দেখতে চান, তাহলে কিন্তু এই জায়গাগুলো বেশ অসাধারণ হয়ে উঠবে আপনার কাছে, এই কথাটা বলাই বাহুল্য। লঙ্গেওয়ালা 28 কিলোমিটার। চলুন এগিয়ে যাই। অসাধারণ, খুব সুন্দর সিনিক্যাল এই জায়গাটা, খুব সুন্দর জায়গাটা, সিনিক বিউটি অসাধারণ। মরুভূমির অভিজ্ঞতা সত্যি সত্যি বাকি ছিল। চলুন এগিয়ে যাই। একদম পুরোদস্তুর মরুভূমি। আপনি যদি মনে করেন স্যান্ড ডিউনস আলাদা করে দেখবেন না, দরকার নেই, বা স্যামে যাবেন না, স্যাম ভিলেজে যাবেন না, দরকার নেই যাওয়ার। আপনি এইখানে যা মরুভূমিকে উপভোগ করতে পারবেন যথেষ্ট যথেষ্ট। লঙ্গেওয়ালার 9 কিলোমিটার, একেবারে চেটে পুটে মরুভূমির আস্বাদ আপনি আস্বাদন করতে পারবেন। খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। পাহাড় হয়েছে, সমুদ্র হয়েছে, মরুভূমি বাকি ছিল। সত্যি এত সুন্দর এইভাবে দেখবো এটা ভাবিনি, কল্পনা করিনি। আমার ধারণা ছিল না এত সুন্দর রাস্তা হয়েছে তনট মাতা মন্দিরের এই অবধি, লঙ্গেওয়ালা এই চত্বরে। অসাধারণ অসাধারণ। মানে আমি আপনাদের বলবো, যদি আপনারা রাজস্থান আসেন তাহলে অবশ্যই এই চত্বরে আসবেন। জয়সলমীরে এসে থেমে থাকলেই হবে না, জয়সলমীর থেকে বেরিয়ে পড়তে হবে টুয়ার্ডস তনট মাতা মন্দির, এবং সেখান থেকে লঙ্গেওয়ালা। পারলে ওইখান থেকে একবার এলওসিও ঘুরে আসবেন। এই জায়গাগুলো না এলে কিন্তু রাজস্থান ইনকমপ্লিট থেকে যাবে। এটা হচ্ছে যে একেবারে পরিষ্কার অভিজ্ঞতা হচ্ছে যে বলছি। এখনো অনেকটা এক্সপ্লোর করা বাকি আছে, আপনাদের সঙ্গে নিয়েই সবগুলোকে এক্সপ্লোর করব। এখনো অনেকটাই বাকি আছে, যোধপুর বাকি, আজমির বাকি, জয়পুর বাকি। চলুন এগিয়ে যাই। লঙ্গেওয়ালা আর 7 কিলোমিটার। স্যাম এখান থেকে 113 কিলোমিটার, জয়সলমীর 111। ওয়েলকাম লঙ্গেওয়ালা, ওয়েলকাম টু লঙ্গেওয়ালা। এই আমরা লঙ্গেওয়ালা ঢুকছি। আমরা এসে পৌঁছলাম লঙ্গেওয়ালা যুদ্ধস্থলে। চলুন দেখা যাক কি আছে কি নেই। এবং এই কথা বলাই বাহুল্য যে দিস ওয়ার মেমোরিয়াল ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য 1971 ওয়ার উইথ পাকিস্তান। সেই সময়কার যুদ্ধের একটা জিপ, primarily used as an anti-tank weapon. A weapon was used very efficiently during the Indo-Pak War of 1948, 65 and 71. এটা পাকিস্তানি ট্যাঙ্ক। ওই সামনে সুভিনিয়ার শপ আছে, সেটা পরে দেখছি। হ্যাঁ, এইটা নিশ্চয়ই একটা মিউজিয়াম আছে। আমি জানি না ভেতরে ক্যামেরা ঢুকতে দেবে কিনা, ক্যামেরা নিয়ে ঢুকতে দেবে কিনা,
যদি ঢুকতে দেয় ক্যামেরা নিয়ে ভেতরে তাহলে নিশ্চয়ই আপনাদের দেখাবো, আর যদি না দেয় ক্যামেরা চালাতে তাহলে আপনাদের এসে দেখতে হবে। ব্যাটল অফ লঙ্গেওয়ালা 1971। দেখুন লঙ্গেওয়ালা ওয়ারে ব্যবহার করা ওয়াটার বোতল, ইলেকট্রিক ল্যান্টার্ন, লণ্ঠন, প্রিজমেটিক কম্পাস। Major Kuldeep Singh Chandpuri with the gallant troops of Alpha Company 23 Punjab, jubilant Punjabis. When the times were tough and nerves were high, we stood by each other with a promise to do or die. Officers, JCOs and Jawans of Alpha Company atop a destroyed Pak tank. যুদ্ধের স্মৃতিবিজড়িত ছবি, valiant and victorious Alpha Company paying tribute to Tanath Mata, the savior of 7 December 1971, যে তনাথ মাতা মন্দির থেকে আমরা ঘুরে আসলাম। এটা লেখা আছে, the Battle of Longewala goes down in the annals of military history as a classic case of human resolve and motivation in the face of extremely heavy odds. In this battle, 120 soldiers of 23 Punjab faced a strong brigade attack supported by an armored regiment and additional squadron of tanks. The valiant Indian soldiers fought successfully, causing heavy losses, resulting in a shameful withdrawal of the Pakistan army. যুদ্ধের ইতিহাসটা সহজ করে লেখা আছে, the Battle of Longewala 1971। এই দেখুন বাইনাকুলার, এগুলো লঙ্গেওয়ালা ওয়ারে ব্যবহার করা বাইনাকুলার, এগুলো আর্টিলারি প্রিজমেটিক সার্ভে কম্পাস। এগুলোই লেখা আছে ভেরিয়াস অ্যাকাউন্টস অফ ব্যাটেল। Despite all odds from the strong Pakistani army of 2,000 to 3,000 men, the Indian troops fought the Pak army with all their valor and held the enemy at bay through the night till the Indian Air Force arrived at the break of dawn. বর্ডার সিনেমায় দেখেছিলাম জ্যাকি শ্রফ ছিল সেই বর্ডার সিনেমা, অ্যাকচুয়ালি জ্যাকি শ্রফ ছিল সেই ফাইটার প্লেনগুলোর পাইলট, মনে আছে নিশ্চয়ই। তো আমরা দেখেছিলাম সেটা। গোটা রাতের 6 ঘন্টা 2000 থেকে 3000 পাক সৈন্য এবং তাদের সঙ্গে থাকা প্রচুর পরিমাণে যে যুদ্ধাস্ত্র, সেগুলোকে মাত্র 120 জন সৈন্য এই লঙ্গেওয়ালাতে আটকে রেখেছিল। এটাই লঙ্গেওয়ালার যুদ্ধ, এটাই লঙ্গেওয়ালার ব্যাটেল, ভাবাই যায় না। আমরা অ্যাকচুয়ালি মিউজিয়ামের ভেতরে আছি লঙ্গেওয়ালার। বার ট্রফিজ রুম, ডেস্ট্রয়েড এনিমি ট্যাঙ্কস, এগুলো নিশ্চয়ই লঙ্গেওয়ালা বারে ব্যবহার হয়েছে। এখানে বিভিন্ন যুদ্ধের খবর আছে, দ্য ব্যাটেল অফ লঙ্গেওয়ালা। এখানে একটা ইকুইপমেন্ট আছে, ম্যান পোর্টেবল রেডিও সেট ইউজড বাই লেফটেন্যান্ট ধরমবীর এট দ্য ব্যাটেল অফ লঙ্গেওয়ালা। লেফটেন্যান্ট ধরমবীর যে রেডিও সেটটা ইউজ করেছিল সেটা এখানে আছে। এটা আবার ইলেকট্রিক ল্যান্টার্ন একটা। আমরা লঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়ালে দেখুন, এইখানে এই মেশিন গানগুলো একটা পাকিস্তানের T-59 ট্যাঙ্ক থেকে এগুলোকে করায়ত্ত করা হয়েছিল। এটাও দেখুন চাইনিজ রাইফেল, এই যে RPG, রকেট প্রোপেল গ্রেনেড। এই রকেট প্রোপেল গ্রেনেড, রকেট প্রোপেল কাঁধে নিয়ে যে গ্রেনেড ছোট আমরা দেখেছিলাম, অ্যাকচুয়ালি ওই সিনেমার বর্ডার সিনেমাটা আমরা দেখেছিলাম। লঙ্গেওয়ালায় এই রাইফেল খুব ব্যবহৃত হয়েছিল, SLR, সেলফ লোডিং রাইফেল। এই হচ্ছে দেখুন লঙ্গেওয়ালার যে ব্যাটেল ছিল তার একটা সুন্দর স্কেচ করা আছে। এইটা ছিল আমাদের দিক, এইটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান দ্বীপ, আমাদের ইন্ডিয়ানদের এটা ছিল এরিয়া। ওখানে ছিল ওয়াচ টাওয়ার, ওখানে মথুরা দাস RC যে জিপ, ওখানে একটা জিপ নিয়ে বসেছিলেন লেফটেন্যান্ট মথুরা দাস। ওখানে ছিলেন সবরতন সিং, এখানে ছিল মেজর KS চাঁদপুরি। তারপরে বাংকার কমিউনিকেশন ট্রেন ছিল, তারপরে সিপাহি জগজিৎ সিং LMG পোস্ট, তারপরে সিপাহি বিশন দাস RCL জিপ এবং মেইন ফিল্ড, তারপরে মাইন লাইং পার্টি, মাইন ফিল্ড, অ্যান্টি ট্যাঙ্ক মাইন, এবং তারপরে এই যে পাকিস্তানের দেখুন এরকম এত হচ্ছে যে আর্মারি ছিল পাকিস্তানের, এত ট্যাঙ্ক ছিল এবং
প্রচুর পরিমাণে সৈন্য, 2000 থেকে 3000 সৈন্য কিন্তু পাকিস্তানের সেদিনকে মজুদ ছিল, কিন্তু আমাদের 120 জন বীর জওয়ান সেদিনকে পাকিস্তানকে রুখে দিয়েছিল। এটাই ভিক্টরি। দেখুন এখানে আর একটা ডেস্ট্রয়েড পাকিস্তানি ট্যাঙ্ক রাখা আছে, ডেস্ট্রয়েড পাকিস্তানি T-59 tank. This tank belongs to 22 cavalry of Pakistan Army. It is one of the 37 tanks destroyed in the battlefield of Longewala on the night of 4th and 5th December 1971 by 23 Punjab and fighter aircrafts of Indian Air Force. দুদিন ধরে লড়াই করেছিল ভারতীয় সেনাবাহিনীর 120 জন অসীম সাহসী 120 জন অসীম সাহসী সৈন্য যোদ্ধা, তারা লড়াই করেছিল পাকিস্তানের 2000 থেকে 3000 সৈন্যের বিরুদ্ধে। সেটাই লেখা আছে সুন্দর, ব্যাটেল অফ লঙ্গেওয়ালা। চলুন একটু পড়ে নি। ইন ডিসেম্বর 1971, Alpha Company of 23 Punjab commanded by Major Kuldeep Singh Chandpuri was deployed at Longewala. Pakistan launched a major attack in Rajasthan with 51 infantry brigades supported by a regiment of T-59 tanks and a squadron of M4 Sherman tanks. The plan was to proceed towards Ramgarh and Jaisalmer after capturing Longewala. As per the plan, the Longewala post was attacked on night 4th and 5th December 1971. Heavily outnumbered by Pakistani infantry and tanks, Major Chandpuri had the option of either holding on to the post or withdrawing. He decided to choose the former. সে কিন্তু মেজর চাঁদপুরি বর্ডার সিনেমায় সানি দেওয়াল হিসেবে যাকে দেখেছি, ইয়েস বর্ডার সিনেমায় সানি দেওয়াল হিসেবে যাকে দেখেছি, সে কিন্তু নিজের পোস্ট ছেড়ে যেতে অস্বীকার করেছিল। তার কাছে দুটো অপশন ছিল, এক পোস্টে টিকে থাকা, দুই পিছিয়ে যাওয়া। সে কিন্তু পোস্টে টিকে থাকতেই চেয়েছিল এবং টিকে থাকার সিদ্ধান্তই সে গ্রহণ করেছিল। হি ডিসাইডেড টু চুজ দ্য ফর্মার। ইন্টেন্স শেলিং বাই পাকিস্তানি আর্টিলারি, ট্যাঙ্ক অ্যান্ড স্মল আর্মস ফায়ার কন্টিনিউড টুয়ার্ড দ্য নাইট। দ্য নিউমেরিক্যাল সুপিরিয়রিটি অফ পাকিস্তানি ফোর্সেস, নাম্বার তাদের বেশি ছিল, সংখ্যা তাদের বেশি ছিল, অ্যান্ড হেভি ফায়ারিং failed to deter the gallant Indian soldiers who fought with utter disregard of personal safety, laid mines in the face of advancing Pakistani column and finally beat back 2 attacks. তারা সংখ্যায় খুব কম ছিল, তারপরেও কিন্তু তারা নিজেদের জায়গা ছেড়ে যায়নি এবং নিজেদের নিরাপত্তার কথা ভাবেনি এবং গিয়ে ওই শত্রুপক্ষের মুখের সামনে গিয়ে তারা ল্যান্ডমাইন পুঁতে এসেছিল। এটা ভাবাই যায় না। At dawn of 5th December 1971, Hunter aircraft of Indian Air Force stationed at Jaisalmer carried out precision bombing and destroyed a number of Pakistani tanks. মনে আছে বর্ডার সিনেমা দেখেছিলাম, জ্যাকি শ্রফ ইন্ডিয়ান এয়ারফোর্সের, অ্যাকচুয়ালি তিনি ছিলেন হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের, দেখিয়েছিলেন বর্ডার সিনেমা যে তিনি ছিলেন ইন্ডিয়ান এয়ারফোর্সের পাইলট জ্যাকি শ্রফ। মনে আছে সেই 5th ডিসেম্বরে সেই সকালবেলা হান্টার এয়ারক্রাফটগুলো এসে পাকিস্তানের সৈন্যদের উপর হামলা চালায়, ক্যারিড আউট প্রিসিশন বম্বিং অ্যান্ড ডেস্ট্রয়েড এ নাম্বার অফ পাকিস্তানি ট্যাঙ্কস। দ্য এয়ার স্ট্রাইকস ওয়ার লেড বাই উইং কমান্ডার MS Bawa and facilitated by Major Atma Singh of Air Observation Post. Having suffered heavy casualties, 179 soldiers dead, wounded, and 37 tanks destroyed, Pakistanis withdraw on 5th December 1971. 2 of the Pakistani tanks destroyed that day still remains at Longewala. আমরা দেখেছি দুটো ট্যাঙ্ক এখনও লঙ্গেওয়ালায় আছে। সেদিনকে যে 37টা ট্যাঙ্ক ডিস্ট্রয় হয়েছিল পাকিস্তানের, তার মধ্যে দুটো এখনও লঙ্গেওয়ালা রাখা আছে। রিকাউন্টিং দ্য ইভেন্টস অফ দ্য হিস্টোরিক ব্যাটেল, ইয়েস, this heroic act of 23 Punjab and Indian Air Force has no parallel in history. এই হচ্ছে ব্যাটেল অফ লঙ্গেওয়ালার ইতিহাস। ভালো লাগছে আমার দেশের সাম্প্রতিক ইতিহাস, সাম্প্রতিক ইতিহাসগুলোকে একেবারে ছুঁয়ে ছুঁয়ে দেখছি। ছোট্ট ছোট্ট পাখিগুলো দেখুন কি সুন্দর এসে খাচ্ছে, এটা ওদের খাওয়ার জায়গা। আর্মিদের পক্ষ থেকে পাখিদের কি সুন্দর খাওয়ার জায়গা করা হয়েছে দেখুন। লঙ্গেওয়ালা এসে দেখছি পাখিরা কিন্তু বসে বসে সুন্দর খাচ্ছে, সুন্দর পাখিদের খাওয়ার জায়গা দেখুন। গোটা গাছ ভর্তি পাখি এবং যার যখন খেতে ইচ্ছা করছে এখানে খাওয়ার আছে এবং তার পাশেরটা জল আছে, খেয়াল করুন, এক পাশে খাওয়ার এক পাশে জল, দারুণ। যার যখন খাওয়ার সে খাবার খাচ্ছে, এখানে জল রাখা আছে, যার যখন জল খাওয়ার সে এসে জল খেয়ে যাচ্ছে। ভালো লাগলো, অসংখ্য পাখি এখানে। গোটা জয়সালমেরে দেখছি পাখির সংখ্যা খুব বেশি। চলুন এবার লঙ্গেওয়ালা থেকে এগিয়ে যাব স্যাম ভিলেজের পাশে স্যাম স্যান্ড-ডিউনস, সেই স্যান্ড-ডিউনসের দিকে, যেখানে আজকে আমরা থাকবো, যেটা আজকে আমাদের ডেস্টিনেশন।
তো লঙ্গেওয়ালাকে এবারের মতো বিদায়। অসাধারণ লাগলো আমার, আশা করি আপনাদেরও ভালো লাগবে। চলুন এগিয়ে যাই। যে ভারতমালা রোড বলছিলাম, এইটা হচ্ছে ভারতমালা রোড। মাতা মন্দির থেকে আমরা যে এলাম তনট মাতা মন্দির থেকে, সেটাও ভারতমালা রোড ধরেই, আর আমরা এগিয়ে যাব টুয়ার্ডস শ্যাম ভিলেজ, সেটাও ভারতমালা রোড ধরেই। চলুন, লঙ্গেওয়ালা থেকে আমরা শ্যাম ভিলেজের দিকে, স্যান্ড ডিউন্সগুলোকে কেটে কেটে রাস্তা বানানো হয়েছে। আমরা যাচ্ছি ভারতমালা রোড দিয়ে, NH70। এটা NH70। কিলোমিটারের পর কিলোমিটার কিচ্ছু নেই, একেবারে ধুধু মরুভূমি, আর কিলোমিটারের পর কিলোমিটার একেবারে জনমানবহীন প্রান্তর, ধুধু মরুভূমি। অদ্ভুত অভিজ্ঞতা, অদ্ভুত অভিজ্ঞতায় ঋদ্ধ হবেন আপনিও। নিশ্চয়ই আমাদের সঙ্গে আছেন ব্লগে, আপনারা নিশ্চয়ই ব্লগ দেখছেন। আমরা একসঙ্গেই চেষ্টা করছি এই জয়সলমীর এবং তার চৌহদ্দি, তার চারপাশকে দেখতে, এক্সপ্লোর করতে একই সাথে। হ্যাঁ, NH70-তে স্যান্ড ডিউন্সের পরিমাণ অনেক বেশি, নিঃসন্দেহে অনেক বেশি। কিলোমিটারের পর কিলোমিটার একেবারে জনমানবহীন প্রান্ত। বলতে বলতেই আমরা মনে হচ্ছে একটা গ্রামের কাছাকাছি এসে পৌঁছেছি। মনে হচ্ছে আমরা একটা গ্রামের কাছাকাছি এসে পৌঁছেছি। বাঁ হাতে কিছু ঝুপড়ি দেখা যাচ্ছে। না, বোধহয় গ্রাম। হ্যাঁ, গ্রাম, এই বাঁ হাতে গ্রাম। অনেকক্ষণ পর একটা গ্রাম এলো, বাঁ হাতে গ্রাম। হ্যাঁ, না না, গ্রাম মনে হচ্ছে বাঁ হাতে। হ্যাঁ, গ্রামই মনে হচ্ছে, কারণ ছোট ছোট ঝুপড়ি রয়েছে। ছোট্ট ছোট্ট গ্রাম এবার চোখে পড়ছে। সামনে আরেকটা গ্রাম আছে, আবার একটা ছোট্ট গ্রামের দেখা পেলাম। এখানকার ঘরগুলো দেখুন, অনেকটা ইগলুর সঙ্গে সাদৃশ্য পাবেন, এবং পিরামিডের স্ট্রাকচার মনে হবে আপনার। সামনেও দেখুন, ডান হাতে নিশ্চয়ই দেখাতে পারছি আপনাদের, সামনেও ডান হাতে দেখুন একটা ছোট্ট গ্রাম, এবং গ্রামের বাড়িগুলো দেখুন, পিরামিডের মতো স্ট্রাকচার, খানিকটা ইগলুর মতো দেখতে। এবং ভারতবর্ষের একেবারে পশ্চিম প্রান্ত আমরা আছি, ভারতবর্ষের একেবারে পশ্চিম প্রান্তে, একেবারে আমাদের লাইন অফ কন্ট্রোল যাকে বলে তার খুব কাছাকাছি। এই ধূসর মরুভূমির মধ্যেও একটা স্কুল দেখলাম, কিন্তু সবচেয়ে ভালো লাগলো, আমি ছবি তুলতে পারিনি, কিন্তু একটা স্কুল দেখেছি, এবং সেখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলা করছে, সেটাও দেখলাম। ভালো লাগলো খুব। এই মরুভূমির মধ্যেও প্রাণের যে স্পন্দন, সেই প্রাণের স্পন্দন একেবারে স্বমহিমায় স্পন্দিত। এটা খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। অনেকক্ষণ ধরে যাদের খুঁজছিলাম তারা দেখা দিয়ে গেল। এই গোটা রাস্তায় সকাল থেকে এদিক ওদিকে রেখেছি তাদেরকে, খেয়ে সরাসরি সাক্ষাৎ হয়নি। দেখুন, এটা হচ্ছে ইম্প্রোভাইজড, কি বলবো, রোদের প্রোটেকশন আর কি, সান প্রোটেক্টর, ইম্প্রোভাইজড সান প্রোটেক্টর। এই বাঁদিকে যে গ্রামটার নাম আলমকা গাঁও। হ্যাঁ, বাড়িগুলো দেখুন, ট্রেডমার্ক রেজিস্টার্ড, একেবারে জয়সলমীরের ট্রেডমার্ক রেজিস্টার্ড। আলম কি গাঁও, সব সোনার বাড়ি। এখন দেখুন আবার একটু অন্যরকম পাতা বা গাছ কিন্তু দেখা যাচ্ছে। শ্যাম এখান থেকে 34 কিলোমিটার, জয়সলমীর 78।
তাই বলছে। এইবার এইখান থেকে স্যাম ভিলেজের রাস্তা কাটছে বাঁ হাতে, সোজা চলে গেলে স্যাম ভিলেজ বা স্যান্ড ডিউনস যাই বলুন। আমরা কেটে গেলাম বাঁ দিকে, ডান দিকে চলে গেল ভারতমালা যে রাস্তা সেটা। চলুন এগিয়ে যাব। ভারতমালা রোড থেকে এই স্যাম ভিলেজের দূরত্ব 12 কিলোমিটার। এই ধরনের রাস্তা আপনার জন্য অপেক্ষা করবে। সামান্য কিছু অফরোডিং ট্র্যাক বোধহয় আমাদের জন্য রয়েছে, হালকা অফরোডিং ট্র্যাক। হ্যাঁ, এরকম কিছু অফরোডিং ট্র্যাক পেরিয়ে আপনি পৌঁছাবেন স্যাম ভিলেজ এবং সেখান থেকে স্যান্ড ডিউনস আরো 3 কিলোমিটার। একেবারে সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। চলুন আমরা সবাই মিলে সারাদিন ধরে যেভাবে আমরা এক্সপ্লোর করছি জয়সলমীরের চৌহদ্দিকে, আমরা স্যান্ড ডিউনসও ঠিক একইভাবে উপভোগ করব, বা রাজস্থানের যে ট্র্যাডিশনাল কালচার সেটাকেও আমরা একইভাবে বোঝার চেষ্টা করব, দেখার চেষ্টা করব, জানার চেষ্টা করব আরও একবার। আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে যে অভিজ্ঞতা দিয়ে যেটা বুঝলাম, এইখানে যারা আসবেন স্যান্ড ডিউনে থাকার জন্য টেন্টে, অবশ্যই আগে থেকে বুক করে আসবেন। ইটস সেফ, এটা হচ্ছে যে আপনারা আগে থেকে বুক করে আসুন, তাহলে ইটস সেফ অ্যান্ড সিকিউর। সেই অর্থে কোনো সমস্যার জায়গা তাহলে নেই, এটা হচ্ছে কথা। ছোট্ট একটা দেখুন আবার গ্রাম। চলুন আবার এগিয়ে যাই। আমরা খুব সম্ভবত সাম ভিলেজে চলে এসেছি। এবার দেখতে হবে ডিউনটা কোথায়। এটা হচ্ছে কথা, ডিউনটা আমরা দেখব কোথায়। আমরা স্যাম গ্রামে চলে এসেছি খুব সম্ভবত। ওই যে স্যাম গ্রাম দেখুন, গ্রামের চৌহদ্দি। আমরা এবার স্যাম ভিলেজ থেকে স্যান্ড ডিউনসের পথে। স্যাম ভিলেজকে আমরা পেছনে ফেলে আসলাম। স্যাম ভিলেজকে পেছনে ফেলে আমরা এবার স্যান্ড ডিউনের দিকে চলুন এগিয়ে যাই। স্যাম ভিলেজ থেকে স্যান্ড ডিউনস যাওয়ার পথে এই রেস্টুরেন্টের দেখা পেলাম। এবং আমাদের কারো লাঞ্চ হয়নি। উই হ্যাভেন্ট হ্যাভ আওয়ার লাঞ্চ টুডে। কারোর লাঞ্চ হয়নি। ঘড়িতে এখন বাজে, ঘড়িতে প্রায় 2:40। তো চাউমিন বললাম, আমরা আজকে চাউমিন দিয়ে আমাদের লাঞ্চ করব। পথ চলতে চলতে যা পাওয়া যায় সেটা দিয়ে লাঞ্চ করে নেওয়া। পেয়েছি, এটাই বড় কথা। এই হচ্ছে কথা। দেখুন জায়গাটা দেখুন, অসাধারণ জায়গা। এবং জয়সলমীর বোঝাই যাচ্ছে সব জায়গায় সেই সোনার রঙের পাথর, সেই পাথরের বাড়ি, সোনালি রঙের বাড়ি। অদ্ভুত ট্রেডমার্ক একদম জয়সলমীর। পুরো জয়সলমীরই একেবারে সোনালি রঙের পাথরে ভর্তি। দেখুন মনে হচ্ছে রাস্তার পাশে মনে হচ্ছে সোনার চাই পড়ে আছে সব, একেবারে দেখে দেখে মনে হচ্ছে। এখানেও দেখুন সব 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 ছোট্ট ছোট্ট গুঁড়োগুলো সব সোনালি। অদ্ভুত অদ্ভুত, ভালো লাগছে। যাই হোক, চলুন লাঞ্চ করে আবার এগিয়ে যাবো স্যান্ড ডিউনসের দিকে, আপনাদের দেখাবো সব। চলুন লাঞ্চটা করুন। এরকম অসংখ্য ক্যাম্প আপনি পাবেন স্যাম ভিলেজ থেকে স্যান্ড ডিউনের দিকে যেতে গিয়ে, বা আপনি এখানে যে অ্যাকচুয়ালি টেন্ট বুক করবেন সেই টেন্টগুলো এইখানেই কোথাও না কোথাও হবে। আমরা খুঁজছি পিএস ক্যাম্প, পায়েল সাফারি ক্যাম্প। ঘড়িতে বাজে 3:25। আমরা মোটামুটি ঠিক সময় এসে পৌঁছেছি। ঘন্টাখানেক রেস্ট নেওয়ার পরে তারপরে আমরা ডিউন ব্যাশিংয়ে যাব বা স্যান্ড ডিউনের কাছে যাব। ওই যে পায়েল ডেজার্ট ক্যাম্প। আমরা আমাদের আজকের যে ডেস্টিনেশন পায়েল সাফারি ক্যাম্প, আমরা সেইখানে ঢুকছি।
দেখাবো আপনাদের, চলুন। আমি এই মুহূর্তে আছি পায়েল সাফারি ক্যাম্প, পিএস ক্যাম্প, দেখতেই পাচ্ছেন স্যাম স্যান্ড ডিউন্সের ওপরে পিএস ক্যাম্পে আছি। অ্যাকচুয়ালি আমাদের রিসিভ করলো বশির ভাই, চিনে রাখুন, আমি পরে ডিটেলস দিয়ে দেবো। কে নামে? দিলদার। দিলদার। আর এই যে দেখুন বসে আছে জাস্ট লাইক মহারানী। হ্যাঁ, শি ইজ সিটিং। চলুন দেখিয়ে দিই আজকের টেন্টটা, দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের টেন্ট, একদম পিওর টেন্ট যাকে বলে। দেখুন এই হচ্ছে রুম, একদম সুন্দর চেয়ার দেওয়া, টেবিল আছে, এবং ওয়াশরুম যদি দেখেন অবাক হয়ে যাবেন। এত ভালো ওয়াশরুম, এত সুন্দর ওয়াশরুম অনেক হোটেলেও থাকে না। ওয়াশরুম, এই যে টেন্টের ওয়াশরুম। এই হচ্ছে আমাদের আজকের ঠিকানা। ফ্যান চলছে। জয়সালমীরে যা টেম্পারেচার, এই মুহূর্তে এসির প্রয়োজন নেই। এই হচ্ছে পায়েল সাফারি ক্যাম্প। একদম ছোট্ট কথায় এক কথায় ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম। আমি সমস্ত নম্বর ডেসক্রিপশানে দিয়ে দেবো, কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা আসলে অবশ্যই ডেসক্রিপশানে নম্বরগুলো যে দেওয়া থাকবে তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। ঠকবেন না, এটা গ্যারেন্টেড, একদম ঠকবেন না, এটা গ্যারেন্টেড। এই হচ্ছে কথা। হোপ অ্যান্ড ট্রাস্ট। এরপরে ডিউন ব্যাসিংয়ে যাবো, বা সন্ধ্যেবেলা যা যা হবে বা খাওয়া দাওয়া সবটাই রিভিউ আপনাদের সঙ্গে দেবো, এবং আমার মনে হয় যে যথেষ্টটা সদর্থক রিভিউ আমি দিতে পারবো। এবং অবশ্যই আমরা স্যান্ড ডিউন্সে যাচ্ছি। আর একজন মুখ ঢেকে বসে আছে কিন্তু খুব খুশি। অ্যাকচুয়ালি স্যান্ড ডিউন্সে ডিউন ব্যাশিং করবো এর জিপে। আমাদের চালক বশির ভাই হচ্ছে, বশির ভাই বসে আছে। আমরা এই যে টুয়ার্ড স্যান্ড ডিউন ঢুকছি আমরা। চলুন দেখাবো আবার। স্যান্ড ডিউনে ডিউন ব্যাশিংয়ে যাচ্ছি। পেছনের দিকে দেখাও, পেছনটা রাখো। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু ক্যামেরা বাড়ি খাবে। ও কোথা দিয়ে নেমেছি, এগুলো না দেখলে হয়। এক মিনিট, চলো বশির ভাই। ও অসাধারণ চালাচ্ছে, ও দারুণ দারুণ। অসাধারণ। তো এই হচ্ছে স্যান্ড ডিউন, এই হচ্ছে স্যান্ড ডিউন, একদম পিওর স্যান্ড যাকে বলে, একদম পরিষ্কার মরুভূমি যাকে বলে। সেইখানে এসে আমরা হাজির। একদম বালি আর কি, অ্যাকচুয়ালি বালির মধ্যে। ভালো লাগার অনেকগুলো অনুষঙ্গ আছে এখানে, বিভিন্ন অ্যাডভেঞ্চারাস স্পোর্টসও আছে। উঠে চড়ার ইচ্ছা থাকলে এখানে পূরণ হয়ে যাবে।
আর আমাদের প্রদোষ মিত্র অর্থাৎ ফেলুদা আমাদের বলেই দিয়েছে বহুদিন আগে কিভাবে উঠতে হয়। তো ফেলুদার কথা স্মরণ করে আপনি উঠতেই পারেন। উঠ চলছে। সেলিম কা উঠা, ভেরি গুড সেলিম। বিকেল হয়েছে, সন্ধ্যের এখনো খানিকটা দেরি। আর এই স্যান্ডিউন্সটা একেবারে সেজে উঠেছে বলাই বাহুল্য, একেবারে সেজে উঠেছে। চারিদিকে ক্যামেল রাইড চলছে, এটিভি রাইড চলছে, কোথাও নাচ দেখানো চলছে, কোথাও টিপিক্যাল রাজস্থানি মিউজিক দেখানো চলছে। আর আমরা বাঙালি পর্যটকরা উই আর জাস্ট এনজয়িং আওয়ারসেলভস। একেবারে মরুভূমির স্বাদ চেটে পুটে উপভোগ করা, একেবারে চেটে পুটে উপভোগ করা মরুভূমির স্বাদ। শি ইজ এনজয়িং, একদম একদম শি ইজ এনজয়িং দ্য বিউটি অফ নেচার। প্রচুর পরিমাণে এনজয় করেছে সারাদিন ধরে। যারা দেখছেন তাদের বলবো, সত্যি সত্যি মরুভূমিকে যদি খানিকটা এনজয় করতে চান, মরুভূমির স্বাদ যদি খানিকটা চেটে পুটে নিতে চান, এই জায়গাগুলোতে আসতে হবে। একদম এই জায়গাগুলোতে না আসলে স্বাদটা পাবেন না। ভালো লাগবে বেশ কিছুক্ষণ সময় এখানে কাটাতে, একদম একদম। অ্যাকচুয়ালি মরুভূমির মধ্যে সময় কাটানোর সুযোগ আমাদের খুব কমই আসে। আমরা পাহাড় জঙ্গল সমুদ্রে সময় কাটানোর সুযোগ পাই, যেহেতু মরুভূমি হাতের কাছে নেই আমাদের একেবারেই। পাহাড় জঙ্গল সমুদ্র সবই আমাদের হাতের কাছে আছে, ফলে আমরা যারা বাঙালি আমরা পাহাড় জঙ্গল সমুদ্রে ঘন ঘন যাওয়ার সুযোগ পাই, কিন্তু মরুভূমিতে আসার সুযোগটা চট করে আমাদের হয় না সচরাচর। আর তাই দুদণ্ড সময় দাঁড়িয়ে যাওয়া, দুদণ্ড সময় কাটিয়ে নেওয়া, এটাই। We want to catch some glimpses of the sunset. As we have heard that a sunset in a desert is a phenomena to watch. Yes. বশির ভাই আমাদের নিয়ে এসেছিল স্যান্ডিউনে। বশির ভাই থ্যাংক ইউ। হ্যাঁ, এই বশির ভাই স্যান্ডিউন্সে নিয়ে এসেছিল। এবার স্যান্ডিউন্স ছেড়ে যাওয়ার পালা। মানে সানসেটের সেই আবহাওয়া হয়তো নেই, বাট a sunset is happening. And we have to move now towards our camp. Yes, you can see the sunset. We have enjoyed a lot and we have to say bye for now. It's time to say bye. এবারের মতো জয়সলমীরের স্যান্ড ডিউন্সকে বিদায়। নিশ্চয়ই আবার দেখা হবে। Now we are leaving the dune. Yes. আমাদের যে ক্যাম্প, সেই ক্যাম্পে সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, রাজস্থানের নিজস্ব যে সংস্কৃতি, সেই সংস্কৃতিরই একটু স্বাদ অ্যাকচুয়ালি দেওয়ার জন্যই এই উদ্যোগ। এবং এটা এই ক্যাম্পগুলো নিজস্ব উদ্যোগে আয়োজিত হয়। এই ক্যাম্পের সাংস্কৃতিক অনুষ্ঠান অর্থাৎ রাজস্থানী লোকসংস্কৃতির অনুষ্ঠান চলছে। আর আরেকজনকে দেখুন, একেবারে সমহিমায় বিরাজমান। সে একেবারে সমহিমায় বিরাজমান, দেখুন। আর সন্ধেবেলা ভালোই লাগে বেশ, নতুন সংস্কৃতি, তাকে খুব কাছ থেকে দেখা, খুব কাছ থেকে বোঝা, তার ছোঁয়া পাওয়া, এটাই সবচেয়ে বড় কথা। क्या बात है। वाह वाह वाह।
এইটা হচ্ছে এখানকার ডাইনিং হল। এইটা হচ্ছে বুফে। ये क्या है? चूरमा है। ये बाटी, दाल बाटी, राइस, ये दाल है। ये बेसन गट्टा कड़ी है। ओ दाल बाटी चूरमा, ये गट्टा कड़ी, हाँ वो मिक्स वेजिटेबल। ओ फैंटास्टिक। ये है मिक्स वेज। এবার হচ্ছে যে বুফে সিস্টেম, আপনি যেরকম নেওয়ার আপনি নিয়ে নিতে পারেন। খুব ভালো লাগলো অ্যাকচুয়ালি এখানকার সিস্টেমটা, খুবই ভালো। এখানে আপনি বসেও খেতে পারেন। দেখুন ডাইনিং হল, সুন্দর সুসজ্জিত ডাইনিং হল। এবং সবচেয়ে বড় কথা, এখানে যে ছেলেগুলো আছে এরা সবাই খুব খুব অতিথি পরায়ণ, এই হচ্ছে কথা। আচ্ছা খেয়ে দিয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। নাও ইটস টাইম বিদায় বলবার। কালকে দেখা হবে। কালকে সোনার কেল্লা দেখা বাকি আছে, সোনার কেল্লা দেখবো। কালকে সোনার কেল্লা দেখে আমরা সোজা বেরিয়ে যাবো যোধপুর। নিশ্চয়ই আজকের মতো আগামীকালও আমাদের সঙ্গে থাকবেন। আশা করি যে আমাদের শেষ অবধি আমরা একসাথে রাজস্থান এক্সপ্লোর করব। আশা করছি যে আপনাদের ভালো লাগছে আমার ব্লগগুলো। আমি চেষ্টা করছি ইনফরমেশনগুলো রাখবার, রাস্তার ঠিকানাগুলো দেওয়ার, আমি চেষ্টা করছি ল্যান্ডস্কেপগুলোকে দেখানোর, আমার যা যা ভালো লাগছে, যা যা অভিজ্ঞতা সবটা চেষ্টা করছি। জাস্ট আই এম ট্রাইং টু শেয়ার উইথ ইউ। নতুন ব্লগে কালকে আরও একবার দেখা হবে। সি ইউ, স্টে সেফ, স্টে ফাইন।